ঘরে বাইরে চারপাশে অথই পানি। এরই মাঝে 4 সন্তান আর স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে বাঁশের মাচায় দিন কাটছে একটি পরিবারের। কোরবানির ঈদ গেল, অথচ এক টুকরো মাংসও জোটেনি তাদের মুখে। ঠিকঠাক ডাল ভাতও জুটছে না কপালে। এমন মানবেতর জীবন পার করছে সুনামগঞ্জের হাজারো বানভাসী পরিবার। সুনামগঞ্জ থেকে আরো জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, ছবি তুলেছেন নির্মল চন্দ্র। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। আমরা অনেক মালচা বানা যখন আমরা বাচ্চাদের জীবন বাঁচাইতাম, আমরা জীবন বাঁচাইতাম। গেল 7 দিন ধরে এভাবেই বাঁশের মাচায় পুরো পরিবার নিয়ে বসবাস শান্তিগঞ্জের নোয়াগাঁওয়ের কৃষক মোহন মিয়ার। বন্যায় কাজ হারিয়ে ঘরের সাথে বাসছেন তিনি অথই জলে। কোরবানির ঈদের রাতেই নেমে আসা পাহাড়ি ঢলে ডুবে যায় মোহন মিয়ার একমাত্র বসত ঘর। কিছু বুঝে ওঠার আগেই সবকিছু তলিয়ে যায় কোমর পানিতে। বাধ্য হয়ে মাচার উপর 2 ছেলে ও 2 মেয়েকে নিয়ে মানবেতর দিন কাটছে মোহন মিয়া পরিজান বেগম দম্পতির। সারা গড়ে খাচ্ছে দেওয়া শুদ্ধ, মানে ঘুমানি গেছে না, টিনে খালি বেটটা আর বেটটা শুদ্ধ হয়েছে, ঘুমানি গেছে না। তাড়াতাড়ি পানি বন্দি হয়ে গেছে, বৃষ্টিতে ওই আখটা ইয়া পানি ঘরের মাঝে ঢুকে গেছে। পরদিন ঈদ হলেও সুনামগঞ্জের হাজারো মানুষের মতো মোহন মিয়ার পরিবারের ভাগ্যে জোটেনি সেই আনন্দ। সন্তানদের মুখে তুলে দিতে পারেননি এক টুকরো মাংস। বন্যায় ঈদকে যেন কোরবানি দিলেন মোহন মিয়া। গরু নাই, চাল আর বড় টেনশন এই বাচ্চা লইয়া কিভাবে চলে, কিভাবে করে খাম কাজও নাই, কিচ্ছু নাই। ঈদের দিন সকাল থেকে আমরা খুব কষ্ট বিনিময়ে আমরা খের না খাইয়া বাচ্চা কাচ্চারে ঠিক মতো খাবাইতে পারলাম না। চারপাশে অথই পানি কেড়ে নিয়েছে মোহন মিয়ার রুটি রুজি। কাজ বন্ধ হয়, টান পড়েছে সংসারের হাঁড়িতে। সকাল গিয়ে বিকেল গড়ালেও এক মুঠো চালের অভাবে চুলা জ্বলেনি স্ত্রী পরিজান বেগমের। বন্যার কাদা পানিতেই যেন আটকে গেছে তাদের জীবন। পানির মাঝে কোনো দোকানে পাঠাও, কোনো বাকি টাকি দেন না, তো খাইছে বিয়ানে বাচ্চানতে খাইছে না, মাদান ভাড়াইয়া যারা বাচ্চানতে খাইছে। কোনোভাবে কোনো সরকারে কোনো সাহায্য করেন না, কোনো কিছু পাইছে না, কোনো প্রশাসন ইয়া করছে না, আমরা দেখেরও না। শুধু এই মোহন মিয়ার পরিবারই নয়, হাওরের বুকে এভাবে বাস করে আসছেন হাজারো পরিবার, যাদের এখন দুর্ভোগে পড়তে হচ্ছে পাহাড়ি ঢলে নেমে আসা হঠাৎ বন্যায়। এই মানুষগুলোর এখন প্রত্যাশা সরকারের ত্রাণ সহায়তার পাশাপাশি একটি টেকসই সমাধান, যাতে প্রত্যেক বছর বছর বন্যার হাত থেকে বাঁচতে পারেন এই সকল ভাসমান মানুষ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, সুনামগঞ্জ।